এত মিষ্টি একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, মানে এটা সবাই কেন বলে? এটা নিশ্চয়ই কোনো সিক্রেট আছে। না, সিক্রেট বলতে আমি বিলিভ করি যে আমি মানুষ হিসেবে ভালো, কারণ ফিল করতে পারি যে আমি কারো ক্ষতি কখনো করি না, আমি জেনে বুঝে কারো ক্ষতি করতে চাই না। কারো দ্বারা আমি যদি কষ্টও পেয়ে থাকি, আমি চেষ্টা করি যে সেই মানুষটা থেকে দূরে সরে যাওয়ার। কিন্তু আমি জেনে বুঝে আসলে কখনো কোনো পজিটিভের বাইরে গিয়ে আসলে নেগেটিভিটির মধ্যে থাকতে চান না। এক্স্যাক্টলি। কিন্তু সবসময় কি এতটা পজিটিভ থাকা যায়? সব সিচুয়েশনে অনেক কিছুই তো হয় আমাদের চারিপাশে। সেটা তো ডেফিনেটলি থাকা যায় না, কিন্তু এড়িয়ে আসলে চলা যায়। যদি দেখি যে এখানে এরকম কিছু হচ্ছে, সেখান থেকে আসলে এড়িয়ে চলাটা খুব সহজ। চাইলেই আসলে ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। এটা আসলে মনের উপরে ডিপেন্ড করে, আমাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে যে আসলে আমি আমার লাইফটাকে কিভাবে দেখবো। এখন কেউ আমার সাথে রেগে আছে, আমার সাথে ঝগড়া করতে চাচ্ছে, আমাকে গালি দিচ্ছে, আমাকে মারধর করতে চাচ্ছে, আমাদেরকে হার্ট করতে চাচ্ছে। এখন সে যদি চায় সে তো পারবেই। এখন আমি যদি চাই আমিও পারবো, তো কি হলো, তার মতো আমি হয়ে গেলাম। সো ইটস বেটার যে আমি সরে যাই। সরে যাওয়াটা আমার মনে হয় উত্তম। আর মারামারি, কাটাকাটি, গালাগালি করে তো আসলে দিন শেষে আমিও তার পর্যায়ে চলে গেলাম। সো এগুলো থেকে দূরে থাকি, এজন্য আমি একটু লুকিয়ে আছি। কিন্তু এটা অনেক বড় একটা গুণ। এই গুণটি আসলে আপনি কি করে আয়ত্ত করেছেন? সাধারণত আমরা তো পরিবার থেকে অনেক কিছু শিখি, সেই সাথে স্কুলে থাকাকালীন বা আমরা শিক্ষকদের কাছে অনেক কিছু শিখছি, পারিপার্শ্বিক অনেক কিছু শিখছি। আপনি কি করে রপ্ত করেছেন? এইটা কিভাবে রপ্ত করেছে আমি জানি না, এটা আসলে সময়ের সাথে হয়ে গেছে। আমি একদম যখন থেকে বোঝা শুরু করেছি, তখন থেকে আমার ফ্যামিলি আমাকে এভাবে বেড়ে উঠিয়েছে যে যে যত কিছুই করুক না কেন, যে কেউ যদি ইট মারে তাকে ইট দিয়ে আসলে ঘায়েল করা যাবে না, সেটার জন্য টাইম নাও, সময় নাও, আমরা আছি। তো আমি ফ্যামিলি থেকে ওই শিক্ষাটা পেয়েছি। এবং যখন একজন মানুষ চিন্তা করবে যে তার মন মানসিকতা এইভাবে সে পরিবর্তন করা দরকার, হ্যাঁ, তখন আসলে অনেক কিছুই সহজ। এবং আমার কাছে মনে হয় যে কোনো কিছুই আসলে পার্মানেন্ট না। তো মানে আমরা নিজেরও পার্মানেন্ট না, মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই আসলে আমরা এসেছি কিছু দিনের জন্য। তো এই সময়ের মধ্যে এত কিছু করে আসলে লাভ নেই। তো জীবনটাকে জাস্ট উপভোগ করতে হবে, ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। চমৎকার একটা বিষয় বলেছেন। এবং